নিজেদের আধিপত্য বাড়াতে চাঁদেও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে চায় যুক্তরাষ্ট্র। 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায় এই তথ্য। এ উদ্যোগ চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ানো এবং চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। অভ্যন্তরীণ নথির বরাতে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানায়, নাসা বেসরকারি খাত থেকে 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তাব আহ্বান করবে, যা চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদী মিশনে শক্তি সরবরাহ করতে পারবে এবং ভবিষ্যতে মানুষসহ চন্দ্রাভিযানের জন্য এটি সহায়ক হবে। নাম প্রকাশ না করার শর্তে নাসার এক কর্মকর্তা পলিটিকোকে জানান, এমন উদ্যোগ দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয়। এছাড়া পলিটিকোর প্রতিবেদনটিতে আরও বলা হয়, নাসাকে 60 দিনের মধ্যে একটি প্রকল্প নেতৃত্ব নির্বাচন এবং শিল্পখাতে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। চুল্লিটি 2030 সালের মধ্যেই চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে, যে সময়ের কাছাকাছি চীন তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। নথিতে সতর্ক করে আরও বলা হয়েছে, যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে তারা চাঁদের নির্দিষ্ট অংশ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে ঘোষণা করতে পারবে, যা তাদের প্রবেশাধিকার সীমিত করতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার বরাদ্দ প্রায় 1/4 কমিয়ে $24.8 বিলিয়ন থেকে $18.8 বিলিয়ন নামিয়ে আনার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই পারমাণবিক প্রকল্পের জন্য অর্থ কোথা থেকে আসবে এবং সেরকম হলে ঐতিহ্যবাহী মহাকাশ গবেষণার জন্য কতটা অর্থ অবশিষ্ট থাকবে। উল্লেখ্য, এর আগে নাসা 40 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ছোট একটি চুল্লি নিয়ে গবেষণায় অর্থায়ন করেছিল। তবে এবার সময়সীমা ও সক্ষমতার দিক থেকে লক্ষ্য আরও বড়।